আব্বা এবারও কিন্তু খোল্লা আমার বরাবর উত্তরে বাবা আমার খোল্লা তুমি খাও। আব্বা একটা খোল্লাও তো চাইছি কিন্তু আপনি যে বাটে আমার লগে মাতলা বড় কষ্ট পাইলাম। আহা বাবা কষ্ট পাওয়ার তুই কোনটা নাই বা আমার খাওয়ার খেয়ে আছে হোসাইন তুমিও তো খাইতে নাই মানে শুনলাম আপনার হুরু দামান 15 দিন আগ তাকি আইয়া বইতে আসছে অন্য ওর বাড়ির বেড়ানি তাইলেও শুরু করে দিছো ওটা লইয়া মাথা রানি ভালো বলেছি কি দেখা যায় না। ঠিক আছে রে বাবা ইতা লইয়া তুমি চিন্তা করিও না। গত বছরও তো তুমি খোল্লা নিছো না নি ও গত বছর জেলা হইছে এবারও ওলা হইব ইতা লইয়া কোনো চিন্তার দরকার নাই। চাচাজি জেসা তা করুক আপনার ট্যাঙ্ক কিন্তু আমার এই এই ঠেং লইয়া নানানি করিস না ঠেঙ্গর মানুষ আলাদা গত বিয়ের লাগান দুদিন বাটর তে তো ট্যাঙ্ক আমার খাওয়ার কথা। বাবারে ঠেং লইয়া চিন্তা করা লাগতো না তোর ঠেং তুই পাইবি। চাচা চিন্তা কি আর আমি এমনি করলাম নি আপনার দুই দামান্ডের দেয়া তো আমার বিশ্বাস নাই। এই শুনলা নে বা এই চাকরা বুয়া মাথুন লাগি হ্যাঁ আপনার চাকরা বুয়া মানে না আমার তো মান সম্মান নাই বাড়ি দামান হিসাবে তো আমার সাইজ না দাম তে নাই হইছে তোমার হালা লাগে না নিয়ে লাগি ডোব করি বেলা হইছে ওটা একটু ঠান্ডা হয়ে কিতা কইছি ইতা উনিয়া কিতা করতায় বস্তা বস্তা তো লইয়া আইছো না গরু এটা তোমরা বাইটা নিবাই যাও। ও হুঞ্চনি আবার মা হুঞ্চনি ও কিতা বাবলা বস্তা চলে এই মানে খাইলাম না আপনার কুন্তা ও আচ্ছা খাইলাম না ও বেটা দেখছো নি আব্বা খানা লইয়া সংসার করা মাম্মি আব্বা সা তো জলদি এ রে তোর যন্ত্রণা বেটা বেটা রে এখন হইলে আর খান এ বেটা তোর তো কামাতার দরকার কি তারে আমি আছি না আমি মাত্র ঠেং তোর পাইবে না তুই আমারে কইলে তো বেটার সামনে কেন তুই কান কইলি লাগাই তো টিয়া ফেরেছ দেখছো কোন পুরি কুতারও আর ইয়ে করবো আইছিল একটা খুশি করলো। তোমারে আগে বুঝলাম যে যাইগি 10-15 দিন আগে গেলে আব্বারে বুঝে বাজাইয়া ও জিনিস উদ্ধার করতাম পারলাম তুমি কইলা না যাইব না এই তো 4-5 দিন আগে বুঝছো ও দেখো বাতিয়ারা আগে ইয়া বইতাছে অথচ আমরা খবরও কইতাম পারি তো কি তো হইছে আব্বার কল্লা তো তুমি পাইছো খোল্লা তো বড় বিষয় না খোল্লা পাইছি ঠিক আছে কিন্তু গতবার কোর কাহিনী জানো না ছোটটার কাহিনী দেখছো না হেনু একবারে উত্তর কুদা করে লইয়া এসে গিয়া তো কি তো হইছে তোমার জেলান হক আছে তার বেটার উত্তোলন হক আছে তার হিসা হে পাইছে তোমার হিসা তুমি পাইছো দুজনে সমান ভাগে ভাগ পাইছো ইনো তো হিংসা করিয়া লাভ আছে ইয়ে ও কুঠা দিলেই লাইনি হ্যাঁ ইনো ঈশা সমান কিতা ইনো তো অধিকার আমার বেশি কারণ ই গরুর বড় দামান আমি কারণ হুরুহালির বিয়ার সময় কষ্ট খেয়ে করছে বাজারাত খেয়ে করছে সব তার বাদে আমি বেশি কষ্ট করছি এর লাগি আমার অধিকার কেন বেশি লাগে ইনো ফরাইজ লইয়া মারামারি লাগছে এর শুনো ইনো ফরাইজের বাগাবাগি চলে ইকান কুরবানি লইয়া বাগাবাগি চলে ইকানো তুমি তাই না খাওয়ার লাগে আব্বা কুরবানি দিতা না হ্যাঁ তার মানে কিতা তার মানে আব্বা আর তার হুরু দামানে লইয়া বইয়া ফ্রিজও রাখি খাইবা লাগে কুরবানি দিতানি দৌ যাই মুগিয়া আর তাকতাম না ওইছে তুমি রাগারাগি করাই এখানে কেন ইনো রাগারাগি করার কিতা আছে রাগারাগি করবো না ওর বাড়ি আইলাম ইজ্জত সম্মানে থাকতাম তুমি খালি তোমার বাপ ভাই পক্ষটা না তোমার হুরু বনি যাবাই আচ্ছা তোমার মাকে লাগে হে আইয়া সারা জীবন অনফরি থাকে হে তো ইনো থাকেও না সারা জীবন হই থাকে না সারা জীবন না থাকলেও দিলা হে মাসও 25 দিন ওনার 5 দিন যায়নি তাও দেখা করা যায় বাড়ি দূর আসেনি জায়গা তার 25 দিন তো হে থাকে কি ফাগল যাবো হই থাকে না আসসালামু আলাইকুম মামা ই না না মামা এই সামনে দাঁড়াও
মামা মাজারও গিয়া যাইতে যাইতে অস্তিত্ব বিনাশ করি পেলাই দিছে বুঝছি মামার অবস্থা দেখি বিয়া শান্তিও করলে না তো মামা কি তাই অবস্থা লইয়া দেখি ওবার দামান বেটা যে সাইজ যাতে নড়ব আমার কিন্তু বড় চাই বর নিবা লাগি মামা বস্তা লই আইছি নি ও মামা আমার আব্বা তো সব সময় তোমার ভাই খেয়াল রাখো তুই কষ্ট করে বসতে গুলো ইয়ার দরকার আছে না খেয়াল করে তো আমার বাপে এমন তোমার বর কো মাংস কো সব তো ফাটে গেল মাই গো আমিও তো মিস করা বেটা নাই গত ফিরা হলজা খান্তা যে সুন্দর হলো প্যাকেটিং করিয়া বউলো রাখছি বাদে নয়া দেখি বউলো নাই হলজাও নাই গোমাই এর লাগি গোমাই আগুয়া নাইছি বস্তাস্থলে ইয়া রেডি মামা ঠিক আছে আপনি কন্যা ফেসাইয়া বৌলুর আসুন বৌলুর সে খেয়ে নিছে জানেনি আপনারা হুদুদা মানে আমার মুখ মন করিও না বাদে মামাই আমারে ভুল বুঝতে পারেন বুঝছো নি আমি রে বাবা গত কুরবানির তোর কোনো একটা জিনিস চইছিও না বুঝছো নি এই হুরুগুই না নি ই একবারে ফুসিয়া সকলতা লইয়া গুফর উপর শো লইয়া গেছে গিয়া বুঝছো তুমি দেখছো নি তা দেখছি না নি তুমি দেখছো নি তুমি একবারে দেখছো নি? কুড়া কুড়া আমারে কত তুমি দেখছো নি দেখছি তো। সব থাকবার মতো কেন মামার সামনে মানে মামা কুড়াটা ধরিয়া লেঙ্গুলো খামটা বাদ দিছে না সব তা লইয়া গেছে কি যেমন কি লাগে জীবনে খাইছে না জীবনে পাইছে না আমি আর মাতিছি না সবর করে বুঝাছে এবার দেখতাম কিলা তাই নেই নামান বেটা গত ফিরা খোল্লাই নিলাই তুমি আর ছোট তো মানতে নিছেন ভিতর কয়টাতে কোন হালাই নিল জানি না তবে হারা জীবন তারে গাইলেছি ইবে ছোট গাইলে যাইমু এর লাগিও তো এই বছরটা আমার লাগি খুব খারাপ গেছে যে এবার খানিত বইতাম ও এবার বিন খাইতাম নামান বেটা তুমি বিন খাইতে এখানে বা যে কে চুরি করছে ও কে বিন খাইতো মামা আর গালাগালি করে দাঁড়া এবার আর গেইতা না আমি দরকার লাগে জাগাত খালাইয়া নিজরাতে উপর পরিষ্কার করিয়া বললে মানে দইয়া দাইয়া সব তার বস্তা করিয়া দিমু মামা আর এবার মিস হইতো না কিন্তু বাবা আর গালাগালি হাতা হইল না ঠিক আছে রে বাবা তোমরা যে আমি সমস্যা নাই আমার এবার খাতা দিলেই ও দুলা ভাই আমি বুঝলাম না মামা যদি খইলজা সুরে গাইলাই তুমি এখানে বিন খাইতা অতি তারটা নিও না খাইবার সময় তো দুইটা মাখাও খাইছো না নিজে জানা না নি আমি এখানে পিন খাই নাম জানি না কলিজা তো আমি হরাইছিলাম হ্যাঁ? ইসলাম আর তুমি রাইছিলে কিন্তু আমি কই থাকেন কই যাইবি না এই তুমি না কইলা তোমার বন্ধু নষ্ট নাইছে কই যাই গুই কইছিলাম আর কি কইছিলাম মোহন তো আর বড় গাইলিছি আর কি তো ঠিক আছে মামা তোমার ওগুলার বেলি তো ওগুলার ফাট দিতা আরে বেটাই যে বিয়া করে না কেন সারা জীবন মাজারও যাইতো কিনি এগুলো বিয়া আমি একটা জিনিস বুঝলাম না রে বাবা মানুষের লইয়া তোমার তো ফেটো বেদনা কিতা লাগে আমার ছোট বোনের জামাইরে লইয়া তোমার ফেটো বেদনা আমার মামা বিয়া করে না তোমার ফেটো বেদনা তুমি কতখান ঠিক আছে ওখান লইয়া তো ফেটো বেদনা আমার তুমি নিজেরে ঠিক করো তো আমার ফেটো বেদনা হবো মানুষের লইয়া চিন্তা করিও না তাও আমি শোনা আমি জীবনে দেখছি না যে হোর বাড়ি মানুষের লইয়া দামান কুটুমর অত ফেটো বেদনা আর মাথা আচ্ছা ওখান কিতা বাদ দাও বাদ দিয়া কইরা মুজে কুরবানি যে যদি ওখান থেকে আমি খুব শোক করে খাই বুঝছেন ওখান থেকে কিন্তু আব্বা আচ্ছা আপাতত ইষ্ট হবে খল্লা কিন্তু আমার লাগবে আমি অত মাথুন চাই না আচ্ছা তে ও তো রাগ করে এটা লাগে আব্বার কাছে আটো এমনি তো তোমার কল্লা দিবা বাবা খল্লা দিবা তাই তো তোমার বড়জনে খুব বেশি পালা পাই মায়া করই আমার তাই দেখতেও হরই না তার লাগে তো খই যা গুর্দা আলাদা করে রাখালাই কেনে গেছে বছর তো তোমার হলজা দিলা কত রাজনীতি করি নিজে জানো নি হ্যাঁ তাই তো বাটও ছাড়তে চাই না খইজাটা কত কষ্টে আমার বুদ্ধি খাটিয়ে লইয়া গেছি ইকা তো তুমি জানো না আর তুমি উঠিয়া কইরা কিতা আব্বাই দিলাইবা আমারে তোমার আব্বাই টানতে বেশি মায়া করই আমারে নাই আব্বারে আগে থেকে কইয়া রাখো তে তো তুমি এমনিও কল্লা পাইবাই আর আমরা করে তো খাওয়া রাখেও নাই তুমি সারা কিতা কইলা আমি খাইলে সব তার মানে আমি রাক্ষস তুমি আমার রাক্ষস কইরা আর বড়জন যে বউলো ছাড়তে চাই না বল লইয়া বুঝ যাই ইকান তোমার চকুত লাগে না আর তুমি আমার কইলে আমি খাইলে একলা ইসি তুমি জেলাখান কইরাই আমি তোমার ইলাখান কইছি না আমি তোমারে বুঝাইতে চাইছি তোমরা সারা তো গড় আর খাওয়া রাখেও নাই মাই কেউ মাই হ্যাঁ আমরা চকুত লাগি গেল আমরা খাইলাই আর তোমার বাই যে এখন খদার খাসি আছে আস্তা দিন খাওয়ার উপরে থাকে ইকান চকুত লাগতো না লাগবো কিলা তোমার বাই তো তোমার লগে আমি আর মাতিয়া পারতাম না যত মাতমু একটা না একটা কুদ্দর বাই তুমি এখন বেশি না মাতিয়া আর তো আব্বার কাছে যাই শোনো যাইনি এক শর্ত আছে গত বছরের লাখান গরুর ঠেঙ্গ ধরি আমি টানাটানি করতে পারতাম না বুঝছো নি আমার বাটর খোল্লা আমারে দিলেই তুই খল্লা খলজা গোর্দা যা আছে সবটা তুমি ভাইবাই কারণ আমরা গোষ্ঠীর মাঝে তো কোনো ফকির মিসকিন নাই হ্যাঁ কিতা কইলা মানে আমরা ফকির মিসকিন তুমি আমরা ফকির মিসকিন কইলা খাইলাম না তোমার বাপর খোল্লা আমার বাপর খল্লা না গরুর খল্লা
যে স্যার খোল্লাও খাইতাম না তোমার গরুর খোল্লা তুমি আমার ফকির মিসকিন বানাই দিছো জানো নি আমার ফৈদ দাদারা কয়টা করে গরু কুরবানি দিত 10টা গরু কুরবানি দিত বুঝছো নি এর লাগে তো খাইতে পারে না এখন আখেরি হেজাত লাগছে খাইবাই চলো বাড়ি যাই কি এখানে আর থাকতাম না 2 দিন পর তো ঈদ আচ্ছা তে অত রাগ করিও না বাক্কা দিন পরে বাপের বাড়ি এলাম কয়টা দিন থাকিয়া যাই না খানে ঈদ খানটা করিয়া যাইব নে আচ্ছা আটো তুমি যেহেতু খল্লা খাইতে চাই রাই আব্বারে গিয়া কই গিয়া না আমি যাইতাম না আটো না না যাইতাম না কই না উঠো চাই দেখছেন এবলা আচ্ছা কই নাই যত যাই তবে কথা কিন্তু মনে রাখিও খোল্লা আমার লাগবে খল্লা তুমি খাইবাই নে ও তাহলে কিন্তু যাইবা বাপের খানটা আটো আটো ওয়ালাইকুম সালাম তামান বেটা 15 দিন আগে তাকি আইছো বড় খুশি হইছি ও যে গরুটা লইছি গরুটা রে বাবা আমার মন মতো হইছে তোমার কি লাগছে ভালো লাগছে সুন্দর গরু দেখতে উঠতে খুব জি আব্বা সুন্দর আছে গরু আচ্ছা ওখন কিতা কোনটা মনে হইয়া নি কোনটা কইতে হইতে জি আব্বা আপনার দামান দিয়ে কিতা কইতা দামান বেটা কিতা হইতে খোসাই আসলে আব্বা আপনি জানেন আমি কিন্তু উচ্চ বংশের ফুয়া হয় আর আমার একটা চাহিদা আছে হ্যাঁ কিতা বেটা চাহিদা একটাও আমার কিন্তু খল্লা দিতে হইব ও বেটা খল্লা কিতা তোমারও লাগবে না এগুলো আমি বড় দামান্ডে কথা দিলাইছি বেটাই নেও কি বুঝলাম না আব্বা হইলই বলি আপনি দেখা যায় আপনার বড় দামানটা বেশি মায়া করেন আর আমি কিন্তু আপনার পরির দামান না না বেটা ই কেন তুমি এখানে চিন্তা করো মায়া দুই তো এখানে দুইজনও তো আমার দামান বুঝলি বেটা তো বড় দামান বেটা তো আমার আইয়া আগে হইলিছ তুমি তো আর আগে হইছ না আর আমিও কথা দিলাইছি রে বাবা ওখন গরুর তো এক করলাম দুইজনে যদি চাও আমি খারে দিতাম আমার হোসাই আরে আব্বা ও কিতা হই গত বছর তাই খল্লা নিছই আর এবার আমি আগে ইয়া বইছি আমি খল্লা নিতাম তাহলে আমার অন্য কিছু দোকান খলগা আছে গুর্দা আছে ঢেমর তো আছে ওই ইকান বুঝছি ইকান ঠিক কইছো বুঝলে এই বেটা তো বেটা একটু থেরে গামানি তুমি তো বুঝদার তুমি অন্য তানে বই বাবা না আব্বা ওই তো নাই দরকার হয় আমি খল্লা দিয়ে ফুটবল খেলবো তারপর আমার খল্লা চাই এরে আব্বার সামনে কিতা শুরু করলাই তুমি কিতা করতাম হ্যাঁ আব্বাই খালি ও দুলাভাই ফকলিয়া মাতই আমার ফকলিয়া মাতই না গেছে মানে তো তাই খল্লা নিছই আমার কই থেকে দিলা আমি তো খালি খল্লো চাইছি আর তো কিছু চাইছি না শুনো মিয়াসাবি যখন আল্লাহ আকবার হইবা আর আমি কিন্তু খল্লা লই দিছেন দিলি ও হইয়া দিলাম ও বেটা এটা পারে না শুনো গরুর খোল্লা যেহেতু একটা আমার দামান দুইজনও সমান আমি এক বুদ্ধি বা করছি খোল্লারে 2 ভাগ করিয়া তুমি নিবা আমাদের আর আমার বড় দামান দেওয়া জি না আব্বা ইতো হইতো না ইতা আমি মানি না হ্যাঁ এ ছাড়া কিতা করবে বেটা খোল্লা তুই একটা নে তুই অর্ধেক আর একটা আমার হোক দামান দে না খল্লা আমিও নিব আমি আগে আইছি খল্লা আমার দরকার খল্লা আমি নিব দরকার আপনি গরুয়া আর খানালো তা আমি আব্বা ঠিক কথা কইছেন তো দুলাভাইয়ের যে অধিকার তোমার তো সমান অধিকার ওই কোনো কথা বুঝলি না বেটা আমি আমার লাস্ট কথা হইয়া দিলাম খল্লা আমার চাই খল্লা যদি আমি না খাই ঠিক আছে আমার দরকার নাই এই ওটি বুঝা বেটারে বুঝা এই কোন মুসিবত লম্বা গরুর যদি 2টা খল্লা হয়ে যেত তো আরো তো ঝামেলা আছে দামান দুগু খল্লা লইয়া টানা নানি গরুত কিতা বেটা খালি খল্লাও নি কিতা কইতাম আরো কতটা আছে হতাম না ওখানে তোমরা বাটিয়া তুই ওগো পাগল হইছেন খল্লা কিতা গত রাগ করে এই লাগিতা লাগি এক করতাম না কিতা করতাম এক কল্লা 2 ভাগ হ্যাঁ আমি তো কইছলামই খল্লাটা আমি পাইতাম না তোমার বাপে কিতা করলো দিল নি দিছে না হ্যাঁ চাইছি না কিতা খল্লাই তো চাইছি তোমার বাপর আমি তো চাইছি না তোমার যে লাগান অধিকার বাইসাবের তো লাগান অধিকার ও কি অধিকার পাইতো ভাই আমি কইলাম না নি তোমার ও বড়জন তো বেশি মায়া করেন তাই আমার মায়া করেন না যদি মায়া করতা তাইলে তো কইলালে সুন্দর করে কইলালে বাবারে খল্লাখানটা তোমার নবী সমান করে দুজনে বাক করে দেওয়ার পরেও কইরা তোমার সময় এখন সমান করে ভাগ করলে হয়ে যায় হ্যাঁ এক করলা অত বড় হ্যাঁ 2 ভাগ করলে তো ও তো কান হয়ে যায় ও এক মাত লাই তুমি হি গরু খল্লা অত বড় তাহলে অত বড় দেখি তত বড় করা যাইব নি কল্লা বড় বানালে কি দরকার হ্যাঁ এক কল্লা তো আছে আর গরু আনি নিলে তাইলে তো 2 গরুর 2 কল্লা হয়ে যায় এক গরুর কল্লা পাইছাবে নিবা আর গরুর কল্লা আমি নিব তাইলে তো হয়ে যায় কিতা কইলা তুমি তোমার লাগি আব্বা আর একটা গরু আনিয়া ফেলাইতা পাইজলামি মাত মাতলি ইনার মাঝে তুমি শুনো এটা কুরবানি ইনার মাঝে বাট করে খাবানি
লাগি আমার আব্বা বইছেন না বুঝছো নি হলো আমি কইয়া দিলাম খল্লা আমার দরকার আর খল্লা যদি না পাই আমি এই বছর আমি ঈদ করতাম না এই এখন এখন ঈদর সালামি নাই ঈদর সালামি এখন নাই রে বাবা ঈদ 2 দিন পরে ঈদ দুলাভাই আমি কি তোমার সালাম করা তাইছি নি no? আমি তোমার সালাম করা তাইছি না তোমরা কল্লা লইয়া টানাটানি কররা দেখিও আমার ট্যাং লইয়া টানাটানি করিও না কিন্তু না করে দিলাম এই আমি তো ঠ্যাং লইয়া টানাটানি কেন করতাম রে আসলে দুলাভাই আমার ভুল হয়ে গেছে কিতা হইতাম আসলাম আমার কইলছি কিতা হইতাম আসলাম আসলে গরুর ট্যাং লইয়া টানাটানি করিও না আর কইলছি আমার ট্যাং লইয়া আসলে দুলাভাই তুমি বেজার হইয়া না ও আচ্ছা তুই তো আমার ডর দেখাই দিস এই তোর কি কাম কাজ নাই ইনো এ ট্যাং লইয়া মারামারি করে আর তুমিও লইছো মাথা লইয়া আসলে বাড়িটা পাগলে পড়ে গেছে এই বাড়ির কাজ কাম কে করে আমি তো কই আর কে করতো দেখ রাইনি ও তো কোনি ফুয়া আমার লগে ইয়া তর্ক করে যা কাম কর গিয়া যাইরাম আর কাজ কাম যা করবা তাও তো করমু কিন্তু আর একটা কথা আমার ট্যাং লইয়া কিন্তু টানাটানি করবা না যাইরাম দেখ নাই নি হে বাড়ির খামর ফর কি দাম আছে আর আমার দাম নাই তার বলে ঠ্যাঙ্গর তোর খা আর আমার গরুর কল্লার উঠতে তুমিও খল্লা লইয়া পড়ি আছো হেও ট্যাং লইয়া পড়ি আছে আমি যে কিতা করতাম আমার মাথাওতে জারগি কিতা করতাই খল্লা তো আমার কইছে একটা লাগবো তখন দেখা যায় ঠ্যাং লইয়া টানানি করে বাড়ির খামর ফুয়া আম্মা ঈদর দিন আমি বন্ধু বান্ধবের লগে ঘুরাঘুরিত বার হয়েছি মরে গো আমার দেখিও হইও না গরু খাটতাম করে আমি তা পারতাম উঠতাম না সেনে রে বগরু খাড়া হাঁটতো খেনে গো বড় দিল ওই আসুন আর ইশার জামাই আসুন তো তারা তারা করবা নে সমস্যা নাই ওই খল্লা একটা আর কাইমু দেখান আর আমি আস্তা গরু খাটতাম তুমিও কিতা মাত মাতো হি খল্লার লাগি গরু খাটতাই কিতার লাগি আমরার কুরবানি তুমি তেন গরু না খাটলে খাটবো খে ওই বাদামান বেটা ঠিক কত তো ওই ঠিক কত তো আমি তো আর আপনার ফুয়া নাই ও কিতা হইলা তুমি হি তুমি আম্মারে নিজের মা মনে না করতে পারো কিন্তু আমার আম্মাই তোমারে ঠিকও নিজের ফুয়া মনে করে দেখছস নি আরিশা খালি যে নিয়া খাওয়াস ওই দেখ আমরা মারে এখন তাই ফোর মনে কররা পাইছাম কোটা দিই না গেছে বছর কত রাজনীতি করিয়া খৈজার আধা খান পাইছিলাম আর এবার চিন্তা করছিলাম আস্তে একটা খল্লা পাইনি এখন দেখি আধা খানও পাই যাও তুমি খল্লার আধা খান খাইতে আসেনি আমার খল্লা ফুরাটা নিয়ে খাও তারপরেও তুমি শান্তি থাকো উল্টা পাল্টা মাত মাতিও না এই চুপ করো তোমরা আম্মা আমার কথা ঘুমাই একবারে ফাইনাল আমারে খাইতে উঠাই নাই তুমি মানুষদের খাওয়ার কাছতে ভাইসাব আপনি আপনারা দেখে দিয়েছেন আমারে দেখছেন আর বড় দুলা ভাইতে দেখছেন হনুকা মনে হয় আপনারা মাগনা মাগনা কাম করাই লিখা আমার খসাই বানাই লিখা হনুকা খাইলাম না আপনারা খল্লা দেখছস নি গো আরিশা তোর জামাই হালত আচ্ছা ভাই সাব তাই নর মাতো ধরিও না তাই কিতাতে এই কিতা মাত্রা আসলে বুঝরা না ব্যবস্থা হইব না দুই বেটায় খোল্লা খাইবার লাগি সেটা পাগল হইছুন নি হল্লইলো একটা আর ঈদর ফন্ডু দিন আগে তাকে ইয়া বইতে আসুন হল্ল গুল লাগি ভাই সাব এটা বুঝতা না তুমি যেই দেশুন দুলাভাই আইছুন ও তাই উসলে গেছেন আমি তা জানি না কে হল্লা খাইবা কে টেঙ্গি হবা আমি তা হইতাম পারি না এবার কুরবানির গরু কিনিয়া আমার মনে হয় জিতছে কি সুন্দর হিং গুজ আর মাংস আমার কাছে তো লাগে বাড়িয়ালা গরু তো লাগিল আসসালামু আলাইকুম দুলাভাই আমার খালা তুমি আইছো যে ইগু কিতা বস্তা দুদিন বাদে আইলাম কই এবারে লই আইছি বস্তা তো দরকার কত বড় বড় এখন নিতাম বড় নিতে যে তুই কিতা কুরবানির গরুর বড়টা তুই নিতে নি কিতা কই মার দুলাভাই সবে সপ্তাহ লইয়া যাই কি আমার চার কিচ্ছু নেওয়ার নেই ও বড় খাতো আমার যদি একটু দিলেই দেয় তেমনি নিলাম কেন তোমরা লাগি রে আমার দুইও দাওয়ান আইছে বুঝছো তুমি দুইও দাওয়ান দাইয়া তারারও আড়তি খল্লা নিতা গরুর খল্লা নিতা আর হোক জেনে আমার সাকরা একটা গরু দেখছত নি গুর গুর করে হে বলে ঠেং নিত তো গরুর খল্লা নিতা ঠেং নিতা আর তুই নিতে কি বড় তে বাদে যে তার রইব ইতা খেটিতা করতো এগুলো কে নিতে হবে ইটা নিয়ে ওরা তো মানুষ অভাব নাই দুলাভাই আমার বড় খাতা দিলে এরবার যা বড়িটা নিবে কিনে তুইও বড়র বাট তো আর কেউ চাইছে হইছে না আর যা খোল্লার বাট আছে আর বড়র কেউ বাট চাইছে না নিবি কি তুই যা দুলাভাই যে বাটে কই রে লাগের আমার লিল্লা দিতে আমি তোমার আপন হালা ইকু তোমার হ আচ্ছা ফোন আমার একটা বুঝ হইছে তোরে দিয়া মাজারও থাকতে না নেই তুই গেছো তো মাজারিও তালা বড় তুই সাইরে যা বড় তো দিলেই একটা লইয়া কোনো সমস্যা নাই তবে আরেকটা জিনিস লিয়ে আমি বড় সমস্যা আছে দুলাভাই তোমার আবার সমস্যা এই হালা থাকতে তোমার চিন্তা করা লাগতো না
এক সেকেন্ডে তার সমস্যার সমাধান করে নেব খোঁজায় সমস্যা কিতা সমস্যা হইল গিয়া ও হালা জি গরু খোল্লা কয়টা থাকে হেলে দিল ভাই একটা থাকে একটা থাকে আর বাকিদার হইলা গিয়া 2 জন আমি খারে তো ইয়া খারে দিতাম ওটা লইয়া একটু চিন্তা দুলা ভাই একটা কোনো সমস্যা হইলো গরু একটা আছে আর টা নিলৌকা সুন্দর সমাধান দুইজন মানুষের দুইভাবে দিলেইবা আর মাছটা আমার লাভ হয়ে যাব দুইটা গরু পাইনি চারে হালা অনে মনে ওলা কইছি তোরে আসি যা তুই আসত পেটা তোর লাভ লইয়া গরু আর এটা আনলে বড় আর এটা পাই দিবি এই দেখতে আমি মানুষের দেখাইবা লাগে গরু আনছিলাম আমি আনছি তো কুরবানি দিতাম এটার একটা নিয়ত করিয়া আনছি আর ওটা গরু আর আনা যাইতো না এখন ওটারে ও সমাধান করতে হইব আর তুই যে নেই বইছ তাহলে তোমার ভয় নাই ইয়া হইবা আমি মানে বই দিছি মাজারও মনে হয় আমি বইছ কুটো কুটো দুলা ভাই আমি আমি বেদবি নিবা না ইয়ার লাগি আর কি হয়ে গেছি হ্যাঁ বেদবি নিবা না হুনো বর্ণ নিতা নিবাই কোনো ঝামেলা করিও না আর বড় কোনো বাট নাই আর মাথা যেটা ওটা লইয়া আমি সমস্যাটা আছে ওগুলো এটা সমাধান ফাললে বাহরিও আর নাইলে নিরাই বইরিও আমি আমার দেহ এটা লইয়া তোমার কোনো চিন্তা করলা আচ্ছা দুলা ভাই দেখি সমাধান একটা ভাব করো হয় তুমি সমাধান বাহরি ভাই যে তে রাগা তুই দাম এগুই এখন কইলে আর এগুই এখন ও বেটা তুই যদি এগুই বড় চাইছে এগুই চাইছে ল্যাঙ্গুর ঠেং তোমরা আর কোনটা চাইলাও না তুই এগুই মিলিয়ে একটা চাই আমারে বিপদে লাইতা তে এক লোকে দাম আনো কিতা আচ্ছা দুলা ভাই আমার এখন কথা বলছাই একটা গরুর কয়টা খোল্লা থাকে এমন এক প্রশ্ন করলে ওকে একটা প্রশ্ন হইল এক গরুর আবার কয়টা করলে এক গরুর তো একটা করলাম এক করলা দুইজনে নিবাই গিলাতে দুইজনে নিবার বলতে আর কে নিত করলাম আলিশা জামাইয়া কইছে গতবার তুমি নিছো এবার হে নিতো আব্বারে গিয়া হে হে নিব কিলা করলাম আব্বা কিতা কইছো আব্বাই কইছে দুজনকে সমান করে ভাগ করে দিলাইবা মাটা রই যাব মাটা রই যাব আমি আগে আইয়া দাবি করি আমার কথা দিলেছুন সারা খোল্লা আমারে দিতা কি ওখানে দুইবার দিতা খোল্লার মাঝে দিয়ে হাটটা কুর্তা তাকেনি মগজ চিত্রিয়া বাড়িয়া যায়নি খোল্লা কোনো বাগাবাগি হইতো না আস্তা খোল্লা দিমু আর নাইলে হোর বাড়ির মায়া চেক করে জিন্দাগানি লাগে দেই গিয়া আচ্ছা দুলা ভাই তোরা ঠান্ডাও গরু যেহেতু একটা খোল্লাও তো একটা তাইলে দুজনে নিতে হইলে তো ভাগ করে দেওয়া লাগবো বাগাবাগি তো আমিও করতাম চাই তবে এক কল্লা দুই ভাগ হইতো ইটা আমি চাই না তাইলে ভাগ আর হইব কেমনে কিলা আবার গরু একটা খোল্লাও একটা ইনো যদি গরু আরেকটা আনিয়া খোল্লা আইব আরেকটা দুই খোল্লা আমরা দুইজনে সমান ভাগে ভাগ করে দিলে ইনো তো আর বেজাল থাকে না খালি খোল্লা খোল্লা করায় কুরবানি দিছি এমনি তো মাংস খাইবা আমরা বংশর মাঝে তো ফকির মিসকিন না কিতা কইলে কিতা কইলে আমার হালা কিতা কইলা আমি হ্যাঁ আমারে তুই ফকির মিসকিন ভাবি লইলে তুই আমার বংশ মর্যাদা জানোস না বংশ না দেখে কিতা বই হেঙ্গা দিলেইছিল এনে আমার গেছে হ্যাঁ আমার দাদার দাদা ফইর দাদা ওখলে জানোনি একবারে ফয়লা শুরু হয়েছে 60টা কুরবানি দিয়া এর বাদে আইছে 60টা এর বাদে 3টা এর বাদে 2টা এর বাদে একটা আমার বেলা ইয়া 0 ও তোমার বেলা জিরো জিরো হইতো না তুমি জিয়ে পালা বুঝছি বুঝছি সুযোগে সব ব্যবহার করিলি বুঝছস নি আত্মি লেটলেও গুলা থাকি উষা থাকে ওখানে আমার একটু সময় বালা না নিলে দেখাই দিলাম মানে আর তুই যখন কুটা দিলেছিস ফকের মিসকিন ভাবিলিছিস তোমরা কুরবানির মাংস আমি আর খাইলাম না গেলাম আমি দেখলাইনি ও তো ফকির মিসকিনে বলে গেছে দেখলাইনি হালো কত বড় সাহস আমার এখন ফকির মিসকিন উষ্টা আর কই তো নৌবাহিনী আর ফকির মিসকিন হলে দেখেও দুলাভাই কিতা কইলা না কইলাম ও তোমার লগে বগে আমারও ফকির মিসকিন কইলা না ও আচ্ছা আমি তো হই মনে হয় আমারে কইলা তোরে যাই হই না কেন আমি কিন্তু খসাই না আর মাগনা মাগনা খসাই গিয়ে আমি করতাম না যা করার আপনি করুক না কিতা কইলা হ্যাঁ আমি করতাম মানে তুমি কিতা কইতাছ এইটা আমি হইছি না হইছি আপনার হালায় আমরা খসাই এই হালার যন্ত্রণায় তো দেখলাম আমি গোর সারা বুঝলি এত দেখলাম কিন্তু থাকবারও দিত না এ বহুত বড় বাতি হলো হলুকা আমার যেটা মনে চায় কথা কইছি কইব না সপ্তাহ বাদে হইলো দেখো তোমার কারণে কিন্তু আমারও কথাও না লাগে অথচ আমার বংশ মর্যাদা কত উফরে দিয়া তুমি আইছো হোর বাড়ি আমিও আইছি হোর বাড়ি বুঝছো আমার 100 হইলে এটা করলাম আর কিচ্ছু না আচ্ছা তুমি যখন নিতাই
অন্যান্য সাবজেক্ট তো আছে, ঠেং আছে, আরো বহুত জিনিস আছে, কলজা মুর্দা বড় লেঙ্গুর যা আছে কুড়াহারা ইটা তো ইটা ওই যে তুমি আফি দাফি করো তোমার কারণে কিন্তু লোকে লোকে হে আমার অপমান করছে। হে তো জানে না আমি কোন বংশর ফুয়া। কোন বংশ হনুকা আমার বই দাদা হচ্ছে নি 10-10টা গরু কুরবানি দিত, আর আমি কিতা চাইছি একটা খোল্লাও তো চাইছি, আর তো কিছু না। হিসাব বড় মানে 10টা বলে দিল। আচ্ছা ই 10টা গরু খেরা হাঁটতো আইয়া এই 10টা গরু আর কাছে হাঁটতো খসাই হতে হাঁটতো না, ওখান নয় তো 20টা খসাই তো থাকতো 10টা গরুর লগে। আচ্ছা তোমার বেলা ইয়া কটা দিয়ে কুরবানি? আমার বেলায় আর কয়টা তো আমি আইছি তোর বাড়িতে আইছি গরুর খোল্লা একটা। ইটা বাদ দাও, শুনো আমি তোমার এখন ইটা গফ বাদ দিলাও সপ্তাহ বাদে আমরা হইলাম ই বাড়ির দামান, আমরা রে সম্মান দিত, আমরা রে কিলার মর্যাদা দিয়া রাখতো, অথচ তারা কি তা করে আমরা রে অপমান করে। এই অপমানের জবাব কিন্তু আমরা দিতে হইব। খালি অপমান নাই, ও যে খসাই বানাই দিল দুজনে, তখন তারা মনে করো গরু আমরাও জব দিতাম গরু। তোমার গেছে বানাইছে খসাই আর আমার গেছে বানাইছে দুইজন আমরা মিসকিন, ব্যাগ লইয়া আইছি মাংস খাটিয়া আর ওগুলো লইয়া দিতা। অত বড় অপমান নাই, এই অপমান তো আনা যায় না। আমি থাকতো নাই বাইরে যেই মুগি। আমিও থাকতাম না, বড় খরচ নিয়ে আমিও থাকবো। এক কাম করো, তুমিও নাই আমিও নাই, তুমিও যাই আমিও যাই, চলো। এই কই গেলাই? ও আম্মা আব্বা থাকতাম না, এই বাড়িতে থাকতাম না। সকাল বিকাল উঠতো বইতে খালি অপমান আর অপমান। না থাকতাম না। ডাকাতি হয়ে গেছে ওটা, কি হইছে আব্বা? ডাকাতি হয়ে গেছে তো। গরু তো নাই, কি আমার বল না? দূর বেটা খোললাম গরু নিচে কিছু রে। সুরে কু গেলা আপনি কি তা আমারে সন্দেহ করানি? মনে হয় আমার সন্দেহ করা। না 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 আব্বা, হয়তো খোল্লা একটা চাইছি বা হয়তো ঠেঙ্গে খান চাইছি, খলিয়া একটা চাইছি, এর লাগি আপনি আপনার সুর ভাবতাম। খোল্লা কিন্তু আমি চাইছি, আপনি না। দুলা ভাই আপনারা খালি খোলা টেন দিয়ে কিতা শুরু করছেন বুঝলাম না কিছু। দেখ রে বই, আগামী খাইকে ঈদ আর আজকে কুরবানির গরুটা চুরি হয়ে গেছে, আর তোর জামাই আর আমার জামাই পাগল হয়ে গেছেন খোল্লা ঠেঙতা লইয়া। এখন কি তো হইব? কি তুই তো বোন একমতে বাড়া হইছে চুরি হইছে, এই 2 দিনে তারা যে হালত লাগাইছে আমার আব্বার জানখান্তা বাচ্চে। ওই গো বই, আল্লাহ যা করে বালা লাগেও করে। আল্লাহ যখন মাল্লা লাগে পরে খাইলি গরু চুরি হয়ে গেছে, খাইমু কি তা খাই? তোমার তালার তাকিটা আমার বাপরে আল্লাহ বাঁচাইছে। টেঙ্গুরা যা করছিলাম এবার আর আমার টেং পাওয়া হইল না। ওরা আমার খাওয়া হইল না রে। ও হাল্লা শুনো, তুমি বোর্ড খাইবার লাগি বস্তা লইয়া আইসলাই, আস্তা গরুর বোর্ড লইয়া যাইতে কি না নি? হ্যাঁ আরো তো হে মশাটা খাইছে খালি ঠেং ফুটছে হারা দিন খালি খিতার লাগি ও ঠেং খাইলি তো হে। আর দামান বেটা তুমি তো হল্লা খাইতে আসলাই না নি? ও বাটা তোমারও তো হল্লার দরকার আছে না নি? খাওয়া হইছে নি? হয়ে গেলাই ও ভাই উনি যাও অন, তুমি তো কুমতেও জানো না আমরা যে খাই কুরবানি দিতাম, কুরবানির গরু তো সুরে নিছে। ই কিতা হইলা? ও ঘটনা হয়েছে কিতা শুনো, কুরবানির গরু সুরে নেওয়ার পরে আমার মনের মাঝে একটা শিক্ষা হয়েছে। শিক্ষাটা কিতা আমি তোমরা কই, ও যে আমার হালা তোমার ভাই হে আইছে বড় নিত ইগুই নিত ঠেং আমার দইও দামান দে আমার খোল্লা বাবা রে বাবা খাইতা নিয়া। আর সুরের বেটায় কিতা করছেন তাই নকলতা লইয়া গেছেন কি, এখন তান্তানোর আর জিফরাত পড়ছে না কোনটা। তবে একটা জিনিস হয়েছে তোমরার কাছে কোনো শিক্ষা, কুরবানি মানে তোমরা খিতা বুঝো, আমার কাছে তো লাগে কোনটাও বুঝো না। দিশান খেয়াল করিব, কুরবানি মানে হইল গিয়া বেটাই ত্যাগ করা, আর তোমরা সব লাগি গেছলাই বুক করা।